বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের মাঝে কালাভুনার প্রতি যে আলাদা একটা নেশা রয়েছে সেটা আসলে দিন দিন বেড়েই চলেছে এবং আমিও যেই জায়গাটাতে ভালো কালাভুনা পাই সেই জায়গাটাতে গিয়ে অবশ্য ট্রাই করে আপনাদেরকে রিভিউ দিয়ে জানানোর চেষ্টা করি এবং সেই থেকে আমি একটা কালাভুনা নামের রেস্টুরেন্টের খোঁজ পাই যেটা অবস্থিত মূলত আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাঝে। এবং সত্যি বলতে এই জায়গাটা প্রথম যখন আমি অনলাইনে দেখি তখন মনে হয় নাই যে এতটা সুন্দর হবে, কিন্তু যখন এখানকার খাবার ট্রাই করার জন্য আমি এখানে আসি তখন এই জায়গাটার ডেকোরেশন দেখে আমার জাস্ট চোখ ধাঁধিয়ে যায়। কারণ এরকম বড় প্লেস নিয়ে একদম লাইটিং করে সুন্দরভাবে ডেকোরেশন করে প্রেজেন্ট করার যে জিনিসগুলো এগুলো আসলে আমাদের রাজশাহীর ভিতরে আমরা বেশিরভাগ লক্ষ্য করে থাকি, আমাদের চাঁপাইনবাবগঞ্জে এইরকম জায়গা নাই বললেই চলে। এবং এখানে প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে লাইটিং করে রাখা হয়েছে যাতে করে আপনি প্রত্যেকটা জায়গাতে অ্যামেজিং ভাবে ক্লিক করতে পারবেন আপনার পছন্দনীয় পিকচার্স, এবং প্রত্যেকটা জায়গায় অনেক ফটোজেনিক বললেই চলে। এবং আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসলে অনেক সুন্দরভাবে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। তারপরে ঘুরতে ঘুরতে আমরা এদের কিচেনের দিকে চলে আসি এবং কিচেনের দিকে আসা মাত্র এদের কালাভুনার দিকে আমার চোখ যায় এবং সেই থেকে আমরা জাস্ট আমাদের জন্য 4 প্লেট কালাভুনা অর্ডার করে দিই, যেটার প্রত্যেক প্লেটের দাম রয়েছিল 180 টাকা করে। এবং 180 টাকা অনুযায়ী আপনি এখানে প্রায় 8 থেকে 9 পিস মতো মাংস পাবেন এবং মাংসের সাইজ গালা মোটামুটি আমার কাছে ঠিকঠাকই লাগছে, অতটা আহামরি বড়ও ছিল না এবং ছোটও ছিল না। তারপরে জাস্ট আমরা আমাদের পছন্দনীয় মতো একটা জায়গা দেখে বসে পড়ি এবং চারিদিক আলোকিত হয়ে থাকার কারণে জাস্ট একটা আলাদা ধরনের ভাইব পাচ্ছিলাম এখানে বসে থেকে। এবং তারপরে বসার সাথে সাথে আমাদের জন্য আমাদের খাবারগুলো এখানে আসা শুরু হয়ে যায় এবং সর্বপ্রথম আমাদের ভাত আসে এবং তারপরে মাংস চলে আসে এবং তারপরে এই সব দেখে আমাদের জিহ্বা দিয়ে পানি চলে আসে আর তারপরে নিজেকে না থামায় রেখে একদম ঝাঁপিয়ে পড়ি খাবার দাবারের উপরে। এবং সত্যি বলতে মাংসের পিসগুলো আমার কাছে মোটামুটি একটু ছোট লাগছে, বাট আমার মনে হয় যেটা যদি আরেকটু বড় হইতো তাহলে বেশ ভালো হইতো। এবং সেই সাথে দেখা গেল যে আমাদের সিটির হাটের ফয়সাল মামাকে টক্কর দিতে পারতো মাংসের সাইজ দিয়ে। কিন্তু ওই সকল জিনিস সাইডে রেখে যদি এদের টেস্টের কথা আমাকে বলতে হয় তো আমার কাছে এদের টেস্টটা মোটামুটি ভালোই লাগছে এবং আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ডেড করবো এখানে এসে এদের খাবার ট্রাই করার। এবং এর সাথে এদের যে একটা ভর্তা আমাদেরকে দিয়েছিল মাছের ভর্তা, সেই মাছের ভর্তাটা মোটামুটি ভালোই লাগছে। আপনি যদি কালাভুনার সাথে মাছের ভর্তাটা মিক্স করে খান তাহলে এটার মাঝে একটা আলাদা ধরনের ফ্লেভার আপনি পাবেন, যেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো এক্সপিরিয়েন্স করার জন্য। এবং এদের কালাভুনার যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, বাট এটার মাঝে একটু ঝাল ঝাল ফ্লেভার আছে। যাদের ঝাল পছন্দ তারা আমার মনে হয় যে জিনিসটা খুব ভালো মতো এনজয় করবেন। আমি যেহেতু একটু ঝাল কম খেয়ে থাকি সেহেতু আমার জন্য একটু বেশি ঝাল হয়ে গেছিল, কিন্তু আমার সাথে আসা আমাদের যে ভাই ব্রাদার গুলো ছিল তাদের জন্য ঝালটা একদম কোনো রকমে কিচ্ছু হয় না, কারণ আমার ভাইয়া সহ ওনারাও একদম সেই লেভেলে ঝাল খেয়ে থাকেন। সেই জন্য তারা মূলত অনেক অ্যামেজিং ভাবে বিষয়বস্তুগুলো এনজয় করেছে এবং আমিও প্রায় মোটামুটি ভালো এনজয় করছি। দেন তারপরে আমরা আমাদের বিলটা দেওয়ার জন্য এদের কাউন্টারে চলে আসি এবং বিলটা পেয়ে সে কাউন্টারওয়ালারাও খুব এনজয় করেছে। এবং আপনারাও যদি আমার এই ভিডিওটি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।